আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি ভিলেজ কিচেনে। আমি আজকে বাঙালিদের খুবই পরিচিত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। মাছের এই তরকারিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে বলে বোঝাতে পারবো না। এর জন্য রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেতে হবে। রান্না তো সকলে করতে পারে, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। আমি খুবই সহজভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে কয়েকটি বেগুন আর আলু ফালি ফালি করে কেটে নিয়েছি। আর এই দিকে 4 পিস রুই মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। এবার এগুলো ভাজতে চলে যাব। চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব। গরম তেলে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। মাছগুলো চুলা থেকে নামিয়ে আলুগুলো দিয়ে দিব। সামান্য পরিমাণে লবণ দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিব। এখন বেগুনগুলো দিয়ে দিব। 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ মিশিয়ে বেগুনের এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে ওই একই তেলের মধ্যে কিছু কালো জিরা দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে শুকনো মশলা দেওয়ার পর পুড়ে না যায়। হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লবণ বুঝে ব্যবহার করবেন, কেননা আলু বেগুন ভাজার সময় লবণ ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিব। এরপর ঝোলের জন্য গরম পানি অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঝোল টকবক করে ফুটতে থাকলে ভেজে রাখা আলু বেগুন দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো জাল করে ভেজে রাখা মাছ দিয়ে দিব। এক চা চামচ গরম মশলার গুঁড়ো ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ জাল করে ধনিয়া পাতা ছড়িয়ে পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিব।
এই তো রেডি হয়ে গেল মজাদার রুই মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। অবশ্যই আপনারা রেসিপিটি বাসায় ট্রাই করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।